This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. প্রত্যেকের কাছে একটা প্রশ্ন নিয়ে যাব। ইতিমধ্যে এই ঘটনায় 2 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন এবং শাস্তি ঘোষণা, ফাঁসির সাজার কথা জানিয়ে দেওয়া হচ্ছে। প্রত্যেকের কাছে প্রথমেই এই নিয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া নেব। বৈশানড্ডা। 2 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া কমপ্লিট করে 25 দিনের মাথায় চার্জশিট জমা দিয়ে ট্রায়াল করে দ্রুত বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই দোষী সাব্যস্ত হয়েছে এবং আজকে ফাঁসির আদেশ হয়েছে। এই কথাটা মেনে নিতে হবে যে রাজ্য পুলিশের যে কম্পিটেন্সি, যেভাবে এই ঘটনায় তারা দ্রুত অ্যারেস্ট করেছেন, ইনভেস্টিগেশন কমপ্লিট করে চার্জশিট দিয়েছেন এবং কোর্টের বিচার প্রক্রিয়ায় সাক্ষী তারা সাক্ষ্যদান করেছেন, তাদের জেরা হয়েছে, সব মিলিয়ে 61 দিনের মধ্যেই এই সাজা ঘোষণা হয়েছে এবং আজকে ফাঁসির সাজা ঘোষণা হয়েছে। দোষী সাব্যস্ত হয়েছে এবং পরে ফাঁসির সাজা হয়েছে। এটাই প্রমাণ করে যে পশ্চিমবাংলার পুলিশ দক্ষ এবং রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ যারা মনে করতে চান যে তারা এরা কাজের ব্যাপারে অনেকে প্রশ্ন তোলেন, কিন্তু আজকে জয়নগরের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে কলকাতার পুলিশ এবং রাজ্যের পুলিশ, বিশেষ করে রাজ্যের পুলিশ এই ঘটনায় যে ব্যবস্থা গ্রহণ করেছেন, এই কড়া ব্যবস্থা, যেটা আমরা বারবার বলে এসেছি যে প্রাণদণ্ড ফাঁসি দিতে হবে যারা এই ধরনের হিনিয়াস অফেন্স করে, খুন করে, মার্ডার, রেপ করে মার্ডার করছে, তাদের এগেনস্টে স্ট্রং অ্যাকশান নিতে হবে, কড়া পদক্ষেপ নিতে হবে এবং আজকে সেটা প্রমাণ হয়ে গেল যে রাজ্য পুলিশের দক্ষতাকে। সর্বপ্রতি আমাদের প্রত্যেকেরই মনে আছে জয়নগরের ছোট্ট উমার বাবার সেই করুণ আকুতি যে আমার মেয়ের শরীরে অনেকগুলো কামড়ের দাগ, কাঁদতে কাঁদতে বলা। আজকে এই বিচার পাওয়া বা আসামি যে ফাঁসির সাজা হওয়া, এটা কোথাও গিয়ে একটা বাবা মায়ের হৃদয়ে কিছুটা অন্তত প্রশমিত করে। কিন্তু কথা হচ্ছে ছোট্ট উমার যে ধর্ষণের ঘটনা, তারপরেও কিন্তু এই দীর্ঘ 2 মাসের মধ্যে যেমন মানে যে আসামি সাজা পেয়েছে সেটাও যেমন নিশ্চয়ই একটা উল্লেখযোগ্য ঘটনা, ঠিক তেমনই এই গত 2 মাসের মধ্যে কৃষ্ণনগর, পুরুলিয়া থেকে শুরু করে উত্তরবঙ্গের ফালাকাটা থেকে শুরু করে আরও অনেকগুলো ধর্ষণের ঘটনা ঘটে গেছে এই পশ্চিমবঙ্গে এবং বলা হয়েছে ধর্ষকদের মুক্তাঞ্চল হয়ে উঠছে পশ্চিমবঙ্গ। সুতরাং যেমন করে ছোট্ট উমার এই যে বললেন এক্ষুনি বৈশাদা যে বললেন যে কড়া পদক্ষেপ, এই কড়া পদক্ষেপের পিছনে আমরা জানি কিন্তু ছোট্ট উমার যখন ঘটনাটি ঘটে তার বাবা মা মেয়েটিকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন পুলিশের কাছে গেছে, পুলিশ কোনো সদর্থক ভূমিকা নেয়নি। পুলিশ সদর্থক ভূমিকা নিলে মেয়েটাকে আজকে মরতেই হতো না। তারপরে সেই একই রকমভাবে দ্রুত দেহ জ্বালিয়ে দাও, এর একটা প্রক্রিয়া ছিল। কিন্তু আমাদের ধন্যবাদ জানাবো ভারতীয় জনতা পার্টির রাজ্যের সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পাল এবং ভারতীয় জনতা পার্টির বিজেপির সভাপতি জয়নগর জেলার এবং যারা মানে লড়াকু কর্মী, যারা সকলে মিলে যেভাবেই হোক সে লড়াইটা লড়েছিলেন যাতে দেহটা মানে দ্রুত জ্বালিয়ে দাও, দ্রুত জ্বালিয়ে দিলে সমস্ত এভিডেন্সগুলো নষ্ট হয়ে যায়, সেইটা হয়নি। সর্বরিদি, আজকে আমরা আলোচনাটা শুরুটাই করেছিলাম হচ্ছে রাজনীতির ঊর্ধ্বে উঠে অতি দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করা এবং শাস্তি ঘোষণা, ফাঁসির সাজা ইতিমধ্যেই ঘোষণা হয়েছে। ঠিক আছে, সর্বদি প্লিজ 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 আসো সর্বদি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক কিন্তু আজকে মানে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইমের কথা উল্লেখ করে আজকের এই সাজা ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক এবং পুলিশের বক্তব্য আমরা তুলে ধরেছি যে কতটা দিক নিদর্শন হয়ে যাচ্ছে আজকের এই ঘটনা অর্থাৎ রায়দান। আমি একটু আইনজীবী অরিন্দমের কাছে আসবো। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে পেশাগত দিক থেকে এই পুরো বিষয়টা আজকের এই রায়দান তোমার চোখে খুবই বলবো যে এটা মানে বাঞ্ছনীয় স্টেপ বা পজিটিভ, কেন মানুষ বিচার বলতে যেটা বোঝে আজকে সেটা কিন্তু প্রক্রিয়া কমপ্লিট হলো। এখানে পুলিশ প্রশাসনের যেমন পজিটিভ রোল আছে, জুডিশিয়ারিও পজিটিভ রোল আছে। আমরা জানি যে বারবার আমাদের যে আলোচনাটা উঠে আসে বা আমরা দেখি বডের এই যে হিনিয়াস ক্রাইম বা এই যে রেস্ট অফ রেয়ার ঘটনাতে কী হয়, প্রচুর দ্রুত জিনিস সফল করা যায় না। আমরা দেখি প্রচুর টাইম লেগে যায় এই বিচারের মধ্যে, শাস্তি ঘোষণা করতে বছর খানেক, 2 বছর 4 বছর লেগে যায়। এতে কি হয়, সাধারণ যারা এই ধরনের ক্রাইম করতে
ভাবছেও তারা কিন্তু ভয়টা পায় না। আজকে এর ফলে আমি যেটা বলতে পারি যে আজকে একটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার একটা ঘটনা ঘটতে পারে, আরও ঘটনার হয়তো বিচার প্রক্রিয়া চলছে, কিন্তু মানুষের মধ্যে যে ভীতি, যে আইন ব্যবস্থা আছে, জুডিশিয়ারি আছে, পুলিশ প্রশাসন আছে, সেটা কিন্তু ডেফিনেটলি স্থাপন করলো। আইনের ছাত্র হিসেবে এটাকে খুব পজিটিভভাবে নিচ্ছি। একটা বিচারই হোক না, কিন্তু সেটা যে মানুষ আজকে পেলো এবং মানুষ যে ফিল করছে না যে বিচার ব্যবস্থা বেঁচে আছে, সেটা নিশ্চয়ই একটা পজিটিভ দিক। সবার মধ্যে এইটাই হওয়া উচিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।